নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখে নেব জুন 2026 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমি দুটো পার্টে ভাগ করলাম। এটা ফার্স্ট পার্টটা। আজকের প্রথম কোশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল পিস ইন্ডেক্স 2026? অ্যান্সারটা হয়ে যাবে 127, অপশন নাম্বার সি। ইন্ডিয়া 127 নাম্বার র্যাঙ্ক অ্যাচিভ করলো গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক আগে 115 ছিল। এই ইন্ডেক্সটা রিলিজ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস থেকে। আর এটা যে লেভেল অফ পিস বিভিন্ন কান্ট্রিসের মধ্যে কি পরিমাণ আছে বা কি হিসেবে আছে, ওটার বেসিসেই র্যাঙ্কিংটা প্রোভাইড করে। নেক্সট, হু ওন দ্য ম্যান সিঙ্গলস টাইটেল এট দ্য 2026 ফ্রেঞ্চ ওপেন? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, আলেকজান্ডার জেভিরেভ। আলেকজান্ডার জেভিরেভ ওর ফার্স্ট জিতলো গ্র্যান্ড স্ল্যাম টাইটেলটা এটা। আর ও ডিফিট করলো ফ্লেভিও কোবল্লি, যে কিনা ইটালি থেকে বিলং করতো, ফাইনাল ম্যাচে। জেভেরেভ জার্মানিকে রিপ্রেজেন্ট করছে। আর এই ভিক্টরিটা এলো 2026 ফ্রেঞ্চ ওপেনে। নেক্সট, হু ওন দ্য ওমেন সিঙ্গলস টাইটেল এট 2026 ফ্রেঞ্চ ওপেন? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, মিরা অ্যান্ড্রেভা। উনিও সেম ওনার ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম টাইটেলটা জিতলেন, এবং উনি হারালেন মাজা চৌলিংসা পোল্যান্ড থেকে ফাইনালের মধ্যে। উনি রাশিয়াকে রিপ্রেজেন্ট করছেন, এবং উনি 2026-এর ফ্রেঞ্চ ওপেন ওমেন্স চ্যাম্পিয়ন। Next, the world's first nuclear process heat-based hydrogen production facility is located at which place? অ্যান্সারটা হয়ে যাবে কালাপাক্কাম। এই ফ্যাসিলিটিটা কালাপাক্কাম তামিলনাড়ুতে লোকেটেড। আর এটা ইন্দিরা গান্ধী সেন্টার ফর রিসার্চ অ্যাটমিক রিসার্চে সিচুয়েটেড। এটাকে ডেভেলপ করা হলো বিআরসি মুম্বাই দ্বারা। আর এই প্রজেক্টটা প্রমোট করছে ক্লিন হাইড্রোজেন প্রোডাকশন নিউক্লিয়ার এনার্জি দিয়ে, যেটা তৈরি করা হয়। নেক্সট, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2027? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, 13th। তো ইন্ডিয়া সিকিউর করলো 13 পজিশন গ্লোবালি, এবং ইন্ডিয়া স্কোর হলো 89.4 এই ইন্ডেক্সের মধ্যে। এই ইন্ডেক্সটা মেজার করে ফিউচার ওয়ার্কফোর্স রেডিনেসের উপর। নেক্সট, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ফর অ্যানাদার 3-year টার্ম ইন 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, তুষার মেহতা। তুষার মেহতা ওনাকে আবার রিঅ্যাপয়েন্ট করা হলো আরও 3 বছরের জন্য। উনি এখন সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। সলিসিটর জেনারেল হলো সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার, আর ফার্স্ট হলো অ্যাটর্নি জেনারেল। আর ওনার কাজও অ্যাটর্নি জেনারেলকে অ্যাসিস্ট করা। নেক্সট, হু ওন দ্য বেস্ট মেল অ্যাথলিট ইন দ্য ইয়ার এট দ্য ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড 2025? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বারে নীরাজ চোপড়া। নীরাজ চোপড়া বেস্ট মেল অ্যাথলিট অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আর এই অ্যাওয়ার্ডটা ফার্স্ট ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ড। উনি অলিম্পিক গোল্ড মেডেলিস্ট জেভলিন থ্রোয়ারের মধ্যে। আর উনি নেক্সট, হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট সেন্ট্রাল এশিয়ান মেম্বার অফ দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক? অ্যান্সারটা হয়ে যাবে উজবেকিস্তান। এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা, এটা অ্যাকচুয়ালি ব্রিক্স দ্বারা এস্টাবলিশড, এবং উজবেকিস্তান এটাতে 10th নাম্বার মেম্বার হলো। এটা ফার্স্ট সেন্ট্রাল এশিয়ান, আর উজবেকিস্তান ফার্স্ট সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি যে কিনা এটাতে জয়েন করলো। এটার হেডকোয়ার্টার সাংঘাই চায়নাতে লোকেটেড। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট টপড দ্য কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2027? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি এখন ইন্ডিয়ার হাইয়েস্ট র্যাঙ্ক ইউনিভার্সিটি। এটা 118 পজিশন সিকিউর করলো গ্লোবালি। এই র্যাঙ্কিংটা অ্যানুয়ালি রিলিজ করা হয় কিউএস দ্বারা, এবং এটা ইভ্যালুয়েট করে যত হায়ার এডুকেশনের জন্য বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউশনস আছে ওদের। নেক্সট, ইন্ডিয়ান টিনেজার্স ওন দ্য আর্থ প্রাইজ 2026 ফর ডেভেলপিং হুইচ ইনোভেশন? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, প্লাস্টিক। প্লাস্টিক রিমুভ করে মাইক্রোপ্লাস্টিক ওয়াটার থেকে। এটা তামারিন পাউডারকে বায়োডিগ্রেডেবল সলিউশন হিসেবে ইউজ করে। এই ইনোভেশনটা 3জন ইন্ডিয়ান টিনেজার দ্বারা ডেভেলপ, এবং এটা রিসিভ করেছে আর্থ প্রাইজ 2026 অ্যাওয়ার্ডটা। নেক্সট, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান who became the first Indian to be appointed as the Vice President of the Financial Action Task Force FATF? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, বিবেক আগরওয়াল। বিবেক আগরওয়াল জি ফার্স্ট ইন্ডিয়ান যে কিনা FATF এর ভাইস প্রেসিডেন্ট হলেন। FATF হলো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা মানি লন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং এবং এইসব কাজ থেকে এগুলির সাথে কমব্যাট করে। ওনার অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে যে ইন্ডিয়ার রোল গ্লোবাল ফাইন্যান্সিং গভর্নেন্সে কতটা বেশি। এবং নেক্সট, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 52nd G7 সামিট 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বারে ফ্রান্স। এই যে 52nd G7 সামিটটা, এটা ফ্রান্সের এভিয়ান সিটিতে হয়েছে। এই সামিটটা ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দ্বারা আয়োজিত হলো। এখানে মেজর যে বড় অ্যাডভান্স কান্ট্রিজ আছে, ইকোনমিস আছে, ওদের
যত লিডার্স আছে সবাই প্রেজেন্ট ছিল। আর এখানে গ্লোবাল ইকোনমি, সিকিউরিটি, ক্লাইমেট ইস্যুস এবং বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করা হলো। নেক্সট, হু অ্যাটেন্ডেড দ্য G7 সামিট 2026 অ্যাজ ইন্ডিয়াস ইনভাইটেড লিডার? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী G7 সামিটটাকে পার্সোনালি অ্যাটেন্ড করেছেন। ইন্ডিয়া কিন্তু G7 মেম্বার না, বাট একজন বাট ইন্ডিয়াকে প্রতি বছর ইনভাইট করা হয় এতে প্রেজেন্ট থাকার জন্য। এটা গ্লোবাল কোঅপারেশন এবং ডেভেলপমেন্টের উপর ফোকাস করছে। আর ইন্ডিয়ার যে পার্টিসিপেশন আছে এটা একটা দেখাচ্ছে যে ইন্ডিয়া গ্লোবাল সুপার পাওয়ার বা ইন্ডিয়ার ইম্পর্টেন্সটা গ্লোবাল স্টেজে কতটা বেশি। নেক্সট, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন নরওয়ে চেস টাইটেল 2026? অ্যান্সারটা হয়ে যাবে আর প্রজ্ঞাদা। উনি জিতলেন ওপেন সেকশন অফ নরওয়ে চেস 2026। উনি ফার্স্ট ইন্ডিয়ান হলেন যে কিনা এই প্রেস্টিজিয়াস টাইটেলটা জিতেছেন। এই টুর্নামেন্টটা হয়েছিল অসলো, নরওয়েতে। নেক্সট, জয়প্রকাশ নারায়ণ বার্ড সেঞ্চুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ। এই সেঞ্চুয়ারিটা বালিয়া ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশে লোকেটেড এবং এটা ইন্ডিয়ার 100th রামসার সাইট। এখানে মাইগ্রেটরি বার্ডসের জন্য একটা ইম্পর্ট্যান্ট সাইট এটা, হ্যাবিটেট। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট কমার্শিয়াল স্কেল কোল টু অ্যামোনিয়া নাইট্রেট প্রজেক্ট ইজ বিং সেট আপ ইন হুইচ স্টেট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, উড়িষ্যা। এই প্রজেক্টটা এস্টাবলিশ করা হলো লখনপুর, ঝারসুগুদা ডিস্ট্রিক্ট, উড়িষ্যাতে। এবং এটা ডেভেলপ করা হলো ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড দ্বারা। এটা ক্লিন কোল ইউটিলাইজেশনকে প্রমোট করে এবং এই প্রজেক্টটার দ্বারা আমাদের যে ইম্পোর্টসের উপর ডিপেন্ডেন্সিটা ওটা কমানোর চেষ্টা করা হচ্ছে। নেক্সট, হুইচ কোম্পানি ডেভেলপ দ্য ইন্ডিজিনিয়াস এআই মডেল ভারিয়া? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, আফতার এআই। আফতার এআই ডেভেলপ করলো এই যে এআই মডেল ভারিয়া এটাকে, এবং এটা ইন্ডিজিনিয়াসলি ভিডিও জেনারেটিং একটা এআই মডেল যেটা ইন্ডিয়া এআই মিশনকে অনেকটা সাপোর্ট করছে। আর এটা ইন্ডিয়ার যে এআই ইনোভেশন ইকোসিস্টেমটা আছে এটাকে অনেকটা স্ট্রেংথেন করবে। নেক্সট, হুইচ ইনস্টিটিউশন ডেভেলপ দ্য পোর্টেবল ওয়াটার টেস্টিং ডিভাইস আর্সেন সেফ? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, আইআইটি ভুবনেশ্বর। তো আইআইটি ভুবনেশ্বর এই আর্সেন সেফ ডিভাইসটাকে ডেভেলপ করলো। এটা ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে যে আর্সেনিক কন্টামিনেশন আছে এটাকে ডিটেক্ট করে। এই ডিভাইসটা খুব ছোট এবং পোর্টেবলও আর খুব ইজি টু ইউজ। এটা হেলদি আর সেফ ড্রিঙ্কিং ওয়াটারকে অ্যাক্সেস করাতে অনেকটা সাহায্য করবে। নেক্সট, হুইচ পোর্ট ইমার্জড অ্যাজ ইন্ডিয়াস টপ কন্টেইনার পোর্ট ইন দ্য কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স 2025? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, জওহরলাল নেহেরু পোর্ট। জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি এটা ইন্ডিয়াতে ফার্স্ট র্যাঙ্ক আনছে। এটা পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট CPPI 2025 র্যাঙ্কিংয়ের মধ্যে। এই পোর্টটা মহারাষ্ট্রতে লোকেটেড এবং এটা একটা ইন্ডিয়ার লিডিং কন্টেনার হ্যান্ডলিং পোর্ট। নেক্সট, প্রধানমন্ত্রী সুরক্ষা মাতৃত্ব অভিযান ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, 2016। এই স্কিমটা 9th জুন 2016 লঞ্চ করা হয়েছে এবং প্রতি বছর 9th জুনে এটা সেলিব্রেট করা হয়। এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে ইন্ট্রোডিউস করা হলো। এই স্কিমের দ্বারা যে প্রেগনেন্ট ওমেন আছে ওদেরকে ফ্রিতে অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়। নেক্সট, হুইচ কান্ট্রি ওন দ্য মেন্স আন্ডার 18 এশিয়া কাপ 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, ইন্ডিয়া। ইন্ডিয়া জিতে নিল আন্ডার 18 মেন্স এশিয়া কাপ 2026 টাইটেলটা। এটা জাপানে হোস্ট করা হয়েছিল এবং ইন্ডিয়ান টিম এখানে খুব ইমপ্রেসিভ পারফরমেন্স দিয়ে এই কম্পিটিশনটা জিতে নেয়। নেক্সট, হুইচ স্টেট বিকেম দ্য 36th স্টেট অর ইউনিয়ন টেরিটরি টু ইমপ্লিমেন্ট আয়ুষ্মান ভারত PMJAY ইন 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল 36 স্টেট যেখানে PMJAY এই স্কিমটা ইন্ট্রোডিউস করা হলো বা ইমপ্লিমেন্ট করা হলো এখন, কারণ নিউ যে গভর্নমেন্ট এসেছে বিজেপি লেড গভর্নমেন্ট, ওনারা এই স্কিমটাকে প্রমোট করছে। আগের যে গভর্নমেন্ট ছিল ওনারা এই স্কিমটাকে প্রমোট করতে দেয়নি অতটা। PMJAY এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বলা যেতে পারে যে গভর্নমেন্ট স্কিম যেটা হেলথ কেয়ারে ফান্ড করছে, হেলথ কেয়ার ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। এটা ক্যাশলেস ট্রিটমেন্ট প্রোভাইড করে যত এলিজিবল ফ্যামিলিস আছে ওদেরকে। আর এটা আয়ুষ্মান ভারতের একটা পার্ট। এটা 5 লাখ অবধি হেলথ কেয়ার ফেসিলিটিস ফ্রিতে প্রোভাইড করছে ইচ ইন্ডিভিজুয়ালকে।
নেক্সট, হুইচ কান্ট্রি ওয়াজ ইলেক্টেড টু দ্য ইউনিয়ন সিকিউরিটি কাউন্সিল ফর দ্য ফার্স্ট টাইম ফর 2027 to 28 টার্ম? অ্যান্সারটা হয়ে যাবে কিরগিজস্তান। কিরগিজস্তানকে ইলেক্ট করা হলো নন পার্মানেন্ট মেম্বার ইউএন সিকিউরিটি কাউন্সিলের মধ্যে। ও সার্ভ করবে 2027 থেকে 28 টার্মটা, এবং ফার্স্ট এভার ইলেকশন ইউএনএসসি তে করা হলো এটা। আর এই সিকিউরিটি কাউন্সিলটা রেসপন্সিবল যত ইন্টারন্যাশনালি পিস এবং সিকিউরিটি মেনটেন করার জন্য। নেক্সট, হুইচ টুক ইন্ডিয়ান্স ওন দ্য 2026 হুইটলি অ্যাওয়ার্ড? অ্যান্সারটা হয়ে যাবে পারভিন শেখ আর বরখা সাব্বা। ওনাদের অনার করা হলো, প্রবীণ শেখকে অনার করা হলো প্রোটেক্টিং ইন্ডিয়ান স্কিমার বার্ডকে, এবং বরখা সুব্বাকে অ্যাওয়ার্ড করা হলো হিমালয়ান সালামান্ডারকে কনজার্ভ করার জন্য। এই হুইটলি অ্যাওয়ার্ডটা আউটস্ট্যান্ডিং ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্টদেরই দেওয়া হয়। এটাকে আবার গ্রিন অস্কার বলেও বলা হয় অনেক সময়। নেক্সট, হাউ মেনি কান্ট্রিজ আর হোস্টিং দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026? অ্যান্সারটা হয়ে যাবে 3। এই তিনটা কান্ট্রিজ কে কে? ইউনাইটেড স্টেটস, কানাডা আর মেক্সিকো। এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ যেটা তিনটা নেশন দ্বারা হোস্ট করা হচ্ছে। আর ফিফা হলো সবচেয়ে বড় ফুটবলের কম্পিটিশন যেটা বলা যায়। নেক্সট, হু ওয়াজ ইলেক্টেড এজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য 81st সেশন অফ দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি? অ্যান্সারটা হয়ে যাবে খালিলুর রহমান। খালিলুর রহমান বাংলাদেশ থেকে বিলং করে এবং উনি প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হন 81st ইউএনজিএ সেশনে। ইউএনজিএ জেনারেল অ্যাসেম্বলিটা ইউএন এর যে 6টা প্রিন্সিপাল অর্গান আছে তার মধ্যে একটা, আর ওর প্রেসিডেন্ট ওভারসি করবে এই অ্যাসেম্বলি যত অ্যানুয়াল সেশন আছে ওদের। নেক্সট, হুইচ কান্ট্রি পার্টনার্ড উইথ ইন্ডিয়া টু এনাবল ইউপিআই পেমেন্টস থ্রু এসিএলইডিএ ব্যাংক? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্যাম্বোডিয়া। ইন্ডিয়া পার্টনার হলো ক্যাম্বোডিয়ার সাথে ক্রস বর্ডার ইউপিআই পেমেন্টস এর জন্য। এই সার্ভিসটা লঞ্চ করা হলো ওদের এখানের এসিএলইডিএ ব্যাংক দ্বারা, এবং এই ইনিশিয়েটিভটা যে এনপিসিআই যে ইউপিআইটা এটাকে অনেকটা প্রমোট করবে। আর এখন দুটো কান্ট্রিজের মধ্যে ডিজিটাল পেমেন্টে আর কোনো বাধা থাকবে না। নেক্সট, এপিইডিএ ফেসিলিটেটেড India's first ever sea shipment of botanical infused millets ready to cook food to which country? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, নিউজিল্যান্ড। তো এই শিপমেন্টটা এক্সপোর্ট করা হলো নিউজিল্যান্ডকে, এবং এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা হলো কর্ণাটকায়। এই এক্সপোর্টটা ফেসিলিটেট করা হলো এপিইডিএ দ্বারা, এবং এটা ইন্ডিয়ার যে মিলেট প্রোডাক্টস আছে ওইটাকে গ্লোবাল মার্কেটে অনেকটা প্রমোট করছে। নেক্সট, রিসেন্টলি ডিকে শিবকুমার টুক ওথ এজ এ চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, কর্ণাটকা। উনি হলেন 18th চিফ মিনিস্টার কর্ণাটকা স্টেটের, আর উনি ওথ নিলেন 2026-এ। কর্ণাটকা হলো বেঙ্গালুরুর, কর্ণাটকার ক্যাপিটাল সিটি হলো বেঙ্গালুরু। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ সিবিএসসি? অ্যান্সারটা হয়ে যাবে লোখান্ডে প্রশান্ত সীতারামন, অপশন নাম্বার বি। তো ওনাকে অ্যাপয়েন্ট করা হলো সিবিএসসি নিউ চেয়ারম্যান হিসেবে। সিবিএসসির ফুল ফর্ম আমরা সবাই জানি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় স্কুল এডুকেশন বোর্ডের মধ্যে একটা, আর সিবিএসসি ফাংশন করে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। নেক্সট, হু এজিউম চার্জ এজ দ্য 27 চিফ অফ দ্য নেভেল স্টাফ অফ ইন্ডিয়া? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। তো ওনাকে বানানো হলো 27 চিফ নেভেল স্টাফের, এবং উনি সাকসিড করলেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীকে। নেক্সট, ওয়ার্ল্ড সিকেলস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডেট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বারে 19 জুন। ওয়ার্ল্ড সিকেলস ডে প্রত্যেক বছর 19 জুনে অবজার্ভ করা হয়। এটা সিকেল সেল ডিজিজ এর ব্যাপারে অনেকটা অ্যাওয়ারনেস প্রোভাইড করে। এটা একটা ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার, যেটা আর্লি স্টেজে যদি ডায়াগনোস করা হয় তাহলে প্রপার ট্রিটমেন্ট দ্বারা ঠিক হয়ে যেতেই পারে। নেক্সট, ইন্টারন্যাশনাল যোগা ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডেট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, 21 জুন। 21 জুনে প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করা হয়, এবং এটা ডিক্লেয়ার করা হয়েছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা। প্রথম ইন্টারন্যাশনাল যোগা ডেটা অবজার্ভ করা হলো 2015-এ। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডেট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বারে 5 জুন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রত্যেক বছর 5 জুনে অবজার্ভ করা হয়, এবং এটা ইউনাইটেড নেশনস দ্বারা এস্টাবলিশ 1972 ইয়ারে। এটা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং সাস্টেনেবিলিটিকে অনেকটা প্রমোট করে। আর 2026-এ এটার হোস্ট হলো আজারবাইজান। Next, which institution will establish India's first center of design excellence in nuclear engineering? অ্যান্সারটা হয়ে যাবে আইআইটি হায়দ্রাবাদ। আইআইটি হায়দ্রাবাদ এস্টাবলিশ করবে এই যে সেন্টার অফ ডিজাইন এক্সিলেন্স ইন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা। এটা এমওইউ সাইন করেছে সিডব্লিউপিএল ইন্ডিয়ার সাথে এবং ডেসল সিস্টেমের সাথে, যেটা কি ফ্রান্সের একটা কোম্পানি ফাইটার জেটের। এই সেন্টারটা প্রমোট করবে অ্যাডভান্স নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইনের উপর। নেক্সট, হুইচ কান্ট্রি লঞ্চ দ্য সোলার ওয়ান স্পেস ওয়েদার মনিটরিং স্যাটেলাইট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস সোলার ওয়ান স্যাটেলাইটটাকে লঞ্চ করলো, এবং এটা ওয়েদার এবং সোলার অ্যাক্টিভিটিকে স্পেসে মনিটর করে। এই স্যাটেলাইটটা সান এবং আর্থের যে L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টটা আছে ওইটাতে পজিশন করানো। নেক্সট, হু ওন দ্য মেন্স সিঙ্গলস টাইটেল এট দ্য 2026 ইউএস ওপেন ব্যাডমিন্টন? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, সু লি ইয়াং। সু লি ইয়াং একজন চাইনিজ তাইপেই, যে কিনা এই টাইটেলটা জিতলেন।
উনি ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত, যে ইন্ডিয়ার, ওনার সাথে ফাইট করে জিতে নিলেন এই টাইটেলটা। আর কিদাম্বি শ্রীকান্ত উনি সিলভার টাইটেলটা জিতলেন। এই টুর্নামেন্টটা ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে হলো। হু রিসেন্টলি বিকেম ইন্ডিয়াস 96th চেস গ্র্যান্ডমাস্টার? অ্যান্সারটা হয়ে যাবে ইথিয়ান ভেজ। ইথিয়ান ভেজ হলো ইন্ডিয়ার 96th গ্র্যান্ডমাস্টার চেসের, এবং উনি গোয়া থেকে বিলং করছেন। এই টাইটেলটা FIDE দ্বারা অ্যাওয়ার্ডেড, আর এটা ইন্টারন্যাশনাল চেসে হাইয়েস্ট অ্যাওয়ার্ড। নেক্সট, হোয়ার ডিড ইন্ডিয়া হোস্ট 11 ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং ইন 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, গুরুগ্রাম। এই মিটিংটা গুরুগ্রাম হরিয়ানাতে হোস্ট করা হয়, এবং এটা হোস্ট করা যে মেইন থিমটা এটা হলো এনার্জি ফর অল। এখানে যে ব্রিক্সের যত মিনিস্টার্স আছে এনার্জির, সবাই পার্টিসিপেট করে, এবং এটা এনার্জি কোঅপারেশন এবং সাস্টেনেবিলিটির উপর ফোকাস করছে। নেক্সট, হুইচ টিম ওন দ্য FIH হকি ওমেন্স নেশন কাপ 2026? অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, ইন্ডিয়া। ইন্ডিয়া জিতে নিল FIH হকি ওমেন্স নেশন কাপ 2026-এ, আর ইন্ডিয়া ডিফিট করলো নিউজিল্যান্ডকে ফাইনালের মধ্যে। এটা ইন্ডিয়ার সেকেন্ড নেশনস কাপ টাইটেল, আর এই টুর্নামেন্টটা হোস্ট করলো নিউজিল্যান্ড। নেক্সট, খুরাসানি ইমলি ফ্রম হুইচ স্টেট রিসেন্টলি রিসিভ GI ট্যাগ? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, মধ্যপ্রদেশ। খুরাসানি ইমলি এটাকে বাওবাব ফ্রুটও বলা হয়। এটা মধ্যপ্রদেশের মান্দু ডিস্ট্রিক্ট থেকে মেইনলি বিলং করে। এটা GI ট্যাগ রিসেন্টলি প্রাপ্ত হলো। নেক্সট, হু চেয়ার্ড দ্য 11th গভর্নিং কাউন্সিল মিটিং অফ নীতি আয়োগ? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই মিটিংটাকে চেয়ার করলেন, এবং উনি নীতি আয়োগের চেয়ারম্যান। এই গভর্নিং কাউন্সিলের মধ্যে বিভিন্ন চিফ মিনিস্টার স্টেটের এবং লেফটেন্যান্ট গভর্নর প্রেজেন্ট ছিল, আর এই মিটিংটা ফোকাস করে কোঅপারেটিভ ফেডারালিজম এবং ডেভেলপমেন্টের উপরে। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট হোয়াটসঅ্যাপ বেসড AI অ্যাডভাইজারি ফর অয়েল সিড কাল্টিভেশন? অ্যান্সারটা হয়ে যাবে অয়েল সিড কিষান মিত্রা। অয়েল সিড কিষান মিত্রা ইন্ডিয়ার ফার্স্ট হোয়াটসঅ্যাপ বেসড AI অ্যাডভাইজারি। এটাকে ডেভেলপ করলো ICAR আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল সায়েন্স রিসার্চ দ্বারা। এটা রিয়েল টাইম গাইডেন্স প্রোভাইড করবে অয়েল সিড ফার্মার্সদের, আর এটা ডিজিটাল এগ্রিকালচারের একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। নেক্সট, হু বিকেম ইন্ডিয়াস ফার্স্ট ফিমেল FIFA ফটো জার্নালিস্ট? অ্যান্সারটা হয়ে যাবে গীতিকা তালুকদার। গীতিকা তালুকদার আসাম থেকে বিলং করছেন, এবং উনি ফার্স্ট ফিমেল FIFA ফটো জার্নালিস্ট ইন্ডিয়া থেকে। উনি FIFA ওয়ার্ল্ড কাপ 2026 কভার করবেন, এবং এটা একটা ইন্ডিয়া জার্নালিজমের জন্য খুব একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন এবং অ্যাচিভমেন্ট। নেক্সট, দ্য 114th ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স 2026 ওয়াজ হেল্ড ইন হুইচ সিটি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, জেনেভা। এই কনফারেন্সটা জেনেভা, সুইজারল্যান্ডে হয়েছে। এটা অর্গানাইজ করা হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা। আর এই যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটাকে অনেক সময় ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ লেবারও বলা হয়। এখানে বিভিন্ন গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, এমপ্লয়ার্স এবং ওয়ার্কার্সরা পার্টিসিপেট করে। নেক্সট, আর্টেমিস 3 মিশন ইজ শিডিউলড ফর হুইচ ইয়ার? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, 2027। নাসা প্ল্যান করলো আর্টেমিস 3টা রিলিজ করবে 2027-এ। এটার মিশন হলো মুনের মধ্যে আবার হিউম্যানসদেরকে রিটার্ন করানো, আর এটা ফার্স্ট ক্রিউড লুনার ল্যান্ডিং হবে অ্যাপোলো 17 1972 এর পরে। আর্টেমিসটা নাসার ফ্ল্যাগশিপ লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রাম একটা। Next, the food export consignment of GI tag Tezpur Lychee from Assam was sent to which city? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, দুবাই। এই যে GI tag তেজপুর লিচিটা, এটা দুবাই UAE তে এক্সপোর্ট করা হলো। এই শিপমেন্টটা ফেসিলিটেট করলো APEDA দ্বারা, এবং এটা ইন্ডিয়ার এক্সপোর্টটা যে GI সার্টিফাইড এগ্রিকালচার প্রোডাক্টস আছে ওদেরকে অনেকটা প্রমোট করছে। আর তেজপুর লিচি জানা হয় ওর ইউনিক টেস্ট এবং কোয়ালিটির জন্য। Next, according to NFHS 6, which region recorded India's lowest fertility rate? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। এখানে লোয়েস্ট টোটাল ফার্টিলিটি রেট দেখালো, এবং এই রিপোর্টটা শো করলো 0.9 স্কোর, আর এই ডাটাটা রিলিজ করা হলো NFHS 6 এর আন্ডারে। TFR indicates the average number of children born to a woman during her lifetime. Next, which country won the SAFF Women's Championship 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ইন্ডিয়া। ইন্ডিয়া জিতে নিল SAFF ওমেন চ্যাম্পিয়নশিপ 2026 অ্যাওয়ার্ডটা, আর এটা ইন্ডিয়ার 6th টাইটেল এই টুর্নামেন্টে। এই চ্যাম্পিয়নশিপটা গোয়াতে হয়েছিল, আর এটা একটা প্রিমিয়ার ফুটবল কম্পিটিশন সাউথ এশিয়ার। নেক্সট, E85 fuel contains approximately how much ethanol? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, 80 to 85%। E85 ফুয়েলটা 80 to 85% ইথানল প্রেজেন্ট আছে এটাতে, আর রিমেনিং যে 14 to 19% এটাতে পেট্রোল আছে। এটা একটা ক্লিয়ার অল্টারনেটিভ ফুয়েল, আর E85টা গ্রিন হাউস গ্যাস এমিশন কে অনেকটা কমাতে সাহায্য করবে আগের কনজারভেশনের পেট্রোল থেকে। নেক্সট, হুইচ ইনিশিয়েটিভ ওন দ্য গোল্ড অ্যাওয়ার্ড এট দ্য ন্যাশনাল গভর্নেন্স অ্যাওয়ার্ড 2026? অ্যান্সারটা হয়ে যাবে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স জিতে নিল গোল্ড অ্যাওয়ার্ড ন্যাশনাল গভর্নেন্স অ্যাওয়ার্ড 2026-এ। এটা একটা ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ দ্বারা, আর এটা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে পারফরমেন্স আছে ওইটাকে
ইভালুয়েট করবে। নেক্সট, হুইচ সিটি হোস্টেড দ্য 29th ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2026? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, জয়পুর। এই কনফারেন্সটা হলো জয়পুর, রাজস্থানে, এবং এটা মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি দ্বারা অর্গানাইজড। এটাতে ডিজিটাল গভর্নেন্স এবং পাবলিক সার্ভিস ডেলিভারিতে ফোকাস করা হলো। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, মীনাক্ষী মদন রায়। মীনাক্ষী মদন রায় অ্যাপয়েন্ট হলো চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট হিসাবে। উনি প্রিভিয়াসলি সার্ভ করেছিলেন সিকিম হাইকোর্টে। এই অ্যাপয়েন্টমেন্টটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্বারা করা হলো। এই পাটনা হাইকোর্টের চিফ জাস্টিস বলতে উনি এখন হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি বিহারের। নেক্সট, মিশন সেনেহজুরি ওয়াজ লঞ্চড টু প্রমোট হুইচ ট্রেডিশনাল প্রোডাক্ট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, মুগা সিল্ক। এই প্রজেক্টটা প্রমোট করবে আসামে যে মুগা সিল্ক আছে ওইটাকে। এটা মিনিস্ট্রি ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়নের দ্বারা লঞ্চ করা হলো। মুগা সিল্ক ও ন্যাচারাল গোল্ডেন কালারের জন্য অনেকটা ওয়েল নোন। হুইচ অর্গানাইজেশন ডেভেলপড ইন্ডিজিনিয়াস রুদ্রা মার্ক 2 মিসাইল? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ডিআরডিও। ডিআরডিও এই এয়ার টু সারফেস মিসাইলটা ডেভেলপ করলো এবং এটা সাকসেসফুলি ফ্লাইট টেস্টেড ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা। এই মিসাইলটা ডিজাইন করা হলো এনিমি রেডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ড্যামেজ করার জন্য, ডেস্ট্রয় করার জন্য। এটা ইন্ডিয়ার যে ইন্ডিজিনিয়াস ডিফেন্স ক্যাপাবিলিটি এটাকে শোকেস করছে। নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন আর সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টেড? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, আর্টিকেল 124 সাবক্লস 2। সুপ্রিম কোর্ট জাজেসরা অ্যাপয়েন্টেড হয় আর্টিকেল 124 সাবক্লস 2 দ্বারা। আর এই অ্যাপয়েন্টমেন্টটা করা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা এবং এই অ্যাপয়েন্টমেন্টটা কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে করা হয়। আর্টিকেল 124 বেসিক্যালি ডিল করে এস্টাবলিশমেন্ট অ্যান্ড কম্পোজিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট, সমাধান দিদি এআই চ্যাটবট has been integrated for which government platform? CPGRAMS. অপশন নাম্বার ডি। এই চ্যাটবটটা ইন্টিগ্রেট করা হলো CPGRAMS প্রোগ্রামে। আর CPGRS প্রোগ্রাম মানে হলো সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভিয়েন্স রিড্রেস এন্ড মনিটরিং সিস্টেম। এটা হেল্প করবে সিটিজেনদের রেজিস্টার করতে এবং গ্রিভিয়েন্স ট্র্যাক করতে এই চ্যাটবটটা। নেক্সট, সংবিধান হত্যা দিবস ইজ অবজার্ভড অন এভরি ইয়ার অন হুইচ ডেট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, 25th জুন। এটা প্রত্যেক বছর 25th জুনে সেলিব্রেট করা হয় এবং এই ডেটা মার্ক করে যে ন্যাশনাল ইমার্জেন্সি 1975-এ লাগানো হয়েছিল ইন্দিরা গান্ধীর দ্বারা, ওইটাকেই অবজার্ভ করা হয়। ওইটার জন্যই করা হয়। এটা শোকেস করে যে ইমার্জেন্সিটার জন্য ডেমোক্রেসির উপর কি প্রভাবটা পড়েছিল। নেক্সট, অ্যাঙ্কর ইজ ওয়ার্ল্ডস মোস্ট ডিটেইলড 3D অ্যাটলাস অফ হিউম্যান অর্গান। অফ হুইচ হিউম্যান অর্গান? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্রেন স্টেম। অ্যাঙ্করটা একটা ডিটেইলড অ্যাটলাস হিউম্যান ব্রেন স্টেমের। এটা আইআইটি মাদ্রাস দ্বারা ডেভেলপ এবং এটা একটা অ্যাডভান্স নিউরোকেমিক্যাল ম্যাপিং সিস্টেম। এটা নিউরোসায়েন্স রিসার্চ এবং মেডিকেল এডুকেশনকে অনেকটা সাপোর্ট করবে। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট অফশোর এয়ারপোর্ট উইল বি বিল্ড অন হুইচ স্টেট? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, মহারাষ্ট্র। এটা ইন্ডিয়ার ফার্স্ট অফশোর এয়ারপোর্ট যেটা কিনা মহারাষ্ট্রায় বিল্ড করা হবে। এটা একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড কোর বিচের পাশে পালঘাট ডিস্ট্রিক্টে বানানো হবে। এটা রিজিয়নাল কানেক্টিভিটি এবং এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচারকে অনেকটা প্রমোট করবে এবং বুস্ট করবে। এটা ইন্ডিয়ার ফার্স্ট এয়ারপোর্ট যেটা এন্টায়ারলি অফশোরের মধ্যে করা হলো। নেক্সট, অপারেশন এমিস্টেড ওয়াজ লঞ্চড বাই ইন্ডিয়া টু অ্যাসিস্ট হুইচ কান্ট্রি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ভেনিজুয়েলা। ভেনিজুয়েলাতে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের জন্য এই অপারেশনটা লঞ্চ করা হলো। ওইখানে যে ভয়ঙ্কর আর্থকোয়েক এসেছে ওইটার জন্য পোর্টেবল হসপিটাল এবং রিলিফ ম্যাটেরিয়ালস ইন্ডিয়া থেকে সেন্ড করা হলো এবং এটা শো করছে যে ইন্ডিয়ার কমিটমেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স এবং ডিজাস্টার রিলিফে কতটা আছে। হুইচ স্টেট লঞ্চড দ্য গো ইস্ট ইনিশিয়েটিভ? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, উড়িষ্যা। তো এই যে গো ইস্ট ইনিশিয়েটিভটা এটা লঞ্চ করলো গভর্নমেন্ট অফ উড়িষ্যা দ্বারা। এটা ডোমেস্টিক এবং ফরেন ইনভেস্টমেন্টকে অনেকটা অ্যাট্রাক্ট করছে আর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টকে অনেকটা প্রমোট করছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো? অ্যান্সারটা হয়ে যাবে মহেশ দীক্ষিত। ওনাকে ইন্টেলিজেন্স ব্যুরোর নিউ ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো আর এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কাজ করে ইন্টেলিজেন্স ব্যুরো অর্গানাইজেশনটা। আইবির মেন কি রোল হলো ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং করা। নেক্সট, হুইচ কান্ট্রি ওন দ্য 2026 মেন্স FIH হকি নেশনস কাপ? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ফ্রান্স। ফ্রান্স জিতে নিল 2026 মেন্স FIH হকি নেশনস কাপটা। এই টুর্নামেন্টটা হোস্ট করা হলো সাউথ আফ্রিকা থেকে আর ফ্রান্স ফাইনালে ওর ওপোনেন্টকে হারিয়ে এই টাইটেলটা জিতলো এবং এটা ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন থেকে অর্গানাইজ করা। নেক্সট, রাজস্থান ফার্স্ট ব্যারিয়ার ফ্রি টোলিং সিস্টেম ওয়াজ লঞ্চড এট হুইচ টোল প্লাজা? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, দৌলতপুরা। তো এই যে মাল্টিলেন ফ্রি ফ্লো টোলিং সিস্টেম এটা লঞ্চ করা হলো দৌলতপুরা টোল প্লাজা থেকে। এই টোল প্লাজাটা NH 48
রাজস্থানে লোকেটেড, এবং এই সিস্টেমটা এখন এনাবেল করবে সিমলেস টোল কালেকশন, গাড়িদেরকে যত ভেহিকেল আছে ওদেরকে থামানো ছাড়াই। এটা ট্রাফিক কনজেশন এবং ট্রাভেল টাইম অনেকটা কমিয়ে দেবে। নেক্সট, এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 ওয়াজ হোস্টেড বাই হুইচ কান্ট্রি? অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, মঙ্গোলিয়া। এই যে এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 এটা মঙ্গোলিয়া দ্বারা হোস্টেড। এটা কন্ডাক্ট করা হয় উলানবাতারে, এবং এই এক্সারসাইজে মাল্টিন্যাশনাল পিস কিপিং এক্সারসাইজ। এটা হলো একটা মাল্টিন্যাশনাল পিস কিপিং এক্সারসাইজ। এটা এনহান্স করবে কোঅপারেশন বিভিন্ন আর্ম ফোর্সেসের মধ্যে যারা যারা এখানে পার্টিসিপেট করছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।